আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাস করে রাজ্যপালের কাছে পাঠাবো। ধর্ষণ রুখতে কঠোর আইন আনবার জন্য বিধানসভা অধিবেশন ডাকার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ধর্ষণ বিরোধী কঠোর আইন পাশ করবার জন্য সোমবার থেকে 2 দিনের জন্য বসেছে বিধানসভা। বিশেষ অধিবেশনও জারি রইল শাসক বিরোধী সংঘাত। সূত্রের খবর, অধিবেশনের শুরুতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজি করের নির্যাতিতার নামে শোক প্রস্তাব আনবার জন্য বলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। এমন প্রস্তাব পেয়ে অধ্যক্ষ নির্যাতিতার নাম বলতে হবে বলে জানান। যুক্তি দেখান, শোক প্রস্তাব করতে গেলে নাম নিতে হয়, আইন অনুযায়ী নির্যাতিতার নাম নেওয়া যায় না, ফলে আনা হয়নি শোক প্রস্তাব। অধ্যক্ষের এমন বক্তব্যের পরই শুরু হয়ে যায় হই হট্টগোল। অধিবেশন কক্ষে বসেই কাদম্বিনীর জন্য 1 মিনিট নীরবতা পালন করেন বিজেপি বিধায়করা। আপনি 9 আগস্ট আরজি কর আপনার কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন্স পাস করুন, নীরবতা পালন করি আমরা, এবং মেসেজটা তার বাড়িতে অ্যাসেম্বলি থেকে গিয়ে পৌঁছে দেওয়া হোক। উনি রিফিউজ করেছেন। উনি আমাকে বলছেন নাম বলুন। আপনি তো 9 আগস্ট কর্মরতা চিকিৎসক আরজি কর এটা উল্লেখ করতে পারেন, কারণ আপনার রাজ্যপালের ভাষণ যা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে সেখানে তো লেখা থাকে যে প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। তা উনি কি আইন শিখাচ্ছেন নাকি? হাতে ব্যানার নিয়ে বিধানসভা চত্বরে মৌন মিছিলে সামিল হন বিজেপি বিধায়করা। ঘোরেন পুরো বিধানসভা এলাকা। পরে আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি যা পারেন করে নেন, আরজি করেন নির্যাতিতার জন্য আর পাড়ের লড়াই 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, বলে রাখলাম। যা পারেন করে নেন। ভয় পেয়েছে, এটা সরকারি রেপ অ্যান্ড মার্ডার। একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি প্রিমিসেসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি অভিযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী, তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর, আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সিভিক। সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। আমরা রাজ্যপালের যখন ভাষণ দেখেছি সেখানেও আমরা দেখেছি যখন এরকম ধরনের ন্যাচারাল ক্যালামিটি হয়েছে, বন্যাতে যারা মারা গেছেন, ওই আগুন লাগার ইনসিডেন্টে যারা মারা গেছেন, খরাতে যারা মারা গেছেন, ব্রিজ ভেঙে পড়ার পর যারা মারা গেছেন, এভাবে বলা হয়। একটা শিক্ষিতা, একটা উচ্চ শিক্ষিতা ডাক্তার কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হলো, আর বিধানসভার মধ্যে সরকার তাকে সামান্য 2 সেকেন্ডের কন্ডোলেন্স জানাতে তাদের খুব অসুবিধা হলো। আমরা এটা থেকেই বুঝতে পারছি যে কতটা তারা মুখ্যমন্ত্রী এবং তার সরকার কতটা চায় যে আমাদের অভয়া বা তিলোত্তমা বা কাদম্বিনী যা নামই বলেন, আমাদের মেয়েটা বিচার পাক। এটা মুখ্যমন্ত্রী কতটা চান এটা নিয়ে অনেক বড় সন্দেহ আছে। ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে শাসক বিরোধী সংঘাত অব্যাহত। এখন দেখার মঙ্গলবার আইন প্রণয়নের ক্ষেত্রে সংঘাত বাধা হয় কিনা। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।